প্রথমে শায়খ আহমদুল্লাহর এই বক্তব্যটি শুনুন। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এ কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন। আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। এই বক্তব্য থেকে বোঝা গেল ইমানদারদের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, আর ফাসেক বা আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। অর্থাৎ যে যত বেশি গুনাহগার, মৃত্যুকালে তার যন্ত্রণা তত বেশি। সেই হিসাবে তো ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ব্যক্তি হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার মৃত্যু নিশ্চয়ই অনেক আরামের ছিল। শোনা যাক মৃত্যুর সময়ে নবীর অবস্থা সম্পর্কে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি কি বলেছেন। খাইবারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়, জানেন ঘটনা? এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্বনবীকে। বিষ্ণু ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না, তিনি গেলেন। খাসির গোশত খেতে পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে পয়জন মিক্স করে দেওয়া হলো, বিষ। এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন। ইন্তেকালের আগে তিনি বলেছিলেন, ওই যে খাইবারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে, ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে। এজন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু। তাকে বিষ্ণু ইসলামকে বিষ খাইয়ে হয়েছে, স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর। বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। আরেকজন জনপ্রিয় ইসলামিক স্কলার মতিউর রহমান মাদানী কি বলেন, চলুন শোনা যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, তখন আপনার মাথার কঠিন যন্ত্রণা ছিল, খুব কষ্ট ছিল। জি, মৃত্যুর যন্ত্রণা খুব বেশি ছিল, তো খুব কষ্ট পাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথায় পটি বেঁধেছিলেন, এত ব্যথা ছিল। তো রোগের তীব্রতা এটাও বেনিফিট আপনার জন্য। কখনো যদি রোগের তীব্রতা হয়, 5646 নম্বর হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, মা রাআইতু আহাদান আশাদ্দা আলাইহিল ওয়াজআ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোন ব্যক্তিকে দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি তার রোগের যন্ত্রণা বেশি ছিল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অসুস্থ অবস্থায়, মৃত্যুসজ্জায় যখন তিনি অসুস্থ, তার রোগের যন্ত্রণা ভীষণ ছিল। এত ভীষণ রোগের যন্ত্রণা কারো আমি দেখিনি, বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইসব লেকচার থেকে জানা গেল মৃত্যুকালে রোগে শোকে কাতর হয়ে পড়েছিলেন নবী মুহাম্মদ। বিষের তীব্রতায় ও যন্ত্রণায় মৃত্যুকালে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন ইসলামের নবী। এবার সহিহ হাদিস থেকে পড়া যাক, নবী মুহাম্মদ কি মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করেছিলেন, নাকি তার মৃত্যু ছিল অত্যন্ত শান্তির মৃত্যু। আয়েশা বর্ণিত এই সহিহ হাদিসটিতে নবীর মৃত্যুর সময়ের বর্ণনা দেওয়া হয়েছে। নবী নিজেই বলেছেন তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নাম্বার 4449। তিনি বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সত্যি মৃত্যু যন্ত্রণা কঠিন। এখানে তিনি বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আয়েশা বর্ণিত আরেকটি হাদিস দেখুন, সুনান আন-নাসাই ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 1833। বলা হয়েছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকালীন সময়ে তার মাথা আমার থুতনি এবং গলদেশের মাঝখানে ছিল। তার মৃত্যু যন্ত্রণা দর্শনের পর আমি অন্য কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না। আরেকটি সহিহ হাদিসে বলা হয়েছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক রোগ যাতনা ভোগকারী অন্য কাউকে দেখিনি। এই সমস্ত হাদিস থেকে এটা স্পষ্ট যে মৃত্যুকালে তীব্র রোগ যন্ত্রণা ভোগ করেছিলেন ইসলামের নবী, পেয়েছিলেন তীব্র কষ্ট। নবীর মৃত্যু অনেক কাছ থেকে দেখেছিলেন নবীর স্ত্রী আয়েশা বিনতে আবু বকর। তিনি নিজেই বলেছিলেন তিনি নবীর থেকে বেশি রোগ যন্ত্রণা ভোগ করে কাউকে মৃত্যুবরণ করতে দেখেননি। এখন ফিরে যাওয়া যাক শায়খ আহমদুল্লাহর বক্তব্যে। অধিক কষ্ট পেয়ে যারা মারা যান তাদের ব্যাপারে তিনি কি বলেছিলেন আরেকবার শোনা যাক। এখন
ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন, আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। নাউজুবিল্লাহ। বাঙ্গু তৌহিদি জনতার আইডল শায়েখ আহমদুল্লাহ কিভাবে এমন কথা বলতে পারলেন? তিনি নবীকে ফাসেক বলে বসলেন। তার বক্তব্যের সারমর্ম তো এটাই, তাই না? যেহেতু নবী মুহাম্মদের মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক ছিল, সে হিসাবে তো আহমদুল্লাহ নবীকে ফাসেক বা আল্লাহর অবাধ্য বলে বসলেন। এই বক্তব্যের মাধ্যমে আহমদুল্লাহ কি নবী মুহাম্মদের ঈমান নিয়ে সংশয় প্রকাশ করলেন? কিন্তু আমি তো জানতাম নবী মুহাম্মদ একেবারেই নিষ্পাপ। তার থেকে বেশি ঈমানদার ব্যক্তি দুনিয়াতে কেউ ছিল না, কেউ হতেও পারবে না। হয়তো আহমদুল্লাহ সেটা বিশ্বাস করেন না, হয়তো আহমদুল্লাহ আল্লাহর রাসূলকে রাসূল হিসেবেই মানেন না। এ কারণে রাসূল সম্পর্কে ঘুরিয়ে ফিরিয়ে তিনি এমন কথা বলেছেন। এর আগে মুফতি আমির হামজা করোনা ভাইরাস নিয়ে ওয়াজ করে কোরআনকে মিথ্যা কিতাব প্রমাণ করে দিয়েছিলেন। শুনুন। আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না, আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না। যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন, যান। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। কই, বাঙ্গু তৌহিদি জনতা তো তার বিরুদ্ধে কোনো মিছিল করেনি, তাকে কাফের ফতোয়াও দেয়নি। আহমদুল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে নবীকে আল্লাহর অবাধ্য বললেও সেটাও তারা হালাল বানিয়ে ফেলে। আমির হামজা কোরআনকে মিথ্যা বললেও সেটা তারা হজম করে ফেলে। এই হচ্ছে তৌহিদি জনতার ইমানি শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।